হোলি উৎসবের নামে বর্তমানে এগুলো কি হচ্ছে? হোলি উৎসব মাহাত্ম্য, কেন এই দিনে একে অপরকে আবির প্রদান করেন? সর্বপ্রথম কিভাবে হোলি উৎসব শুরু হয়? হোলির দিন আমাদের কি কি করা উচিত? হরে কৃষ্ণ, সকলকে হোলি উৎসবের শুভেচ্ছা। আজকে এই ভিডিওতে আমরা জানব কিভাবে সর্বপ্রথম হোলি উৎসব শুরু হয়, হোলি উৎসবের মাহাত্ম্য এবং এই হোলি উৎসবে আমাদের কি কি করা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা পালিত হয়। হোলি উৎসবও পালিত হয় একই দিনে এবং গৌর পূর্ণিমা উৎসবও পালিত হয়ে থাকে। হোলি উৎসবে দুইটি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে প্রথম মাহাত্ম্যটি এখন আমরা আলোচনা করব। একবার ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে বললেন, মা, রাধিকার গাত্রবর্ণ আমার মতো না কেন? আমার গায়ের রং শ্যামবর্ণ, কিন্তু রাধিকার গায়ের রং এত উজ্জ্বল কেন? এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী একে অপরকে আবির প্রদান করে রঙিন হয়ে উঠেছিলেন এই তিথিতে। সেই থেকেই পালিত হয় হোলি উৎসব। বর্ষনা নন্দগ্রাম থেকে শুরু করে সমগ্র বৃন্দাবনে 1 মাস ব্যাপী এই উৎসব পালিত হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন স্থানে এই উৎসবের নাম হচ্ছে ফেস্টিভ্যাল অফ কালার্স। হোলি উৎসবের পরবর্তী মাহাত্ম্য আমরা এখন আলোচনা করব। প্রহ্লাদ মহারাজের নাম আপনারা কম বেশি সবাই শ্রবণ করেছেন। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম। কশ্যপ মুনির পুত্র হিরণ্যকশিপু ছিলেন প্রহ্লাদ মহারাজের পিতা। বিষ্ণু ভক্ত হওয়ার কারণে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বিভিন্ন প্রকার দুঃখ যন্ত্রণা প্রদান করত। হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে প্রাণ কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম পীড়া প্রদান করতেন। কখনো উন্মদ হস্তির নিকট তাকে ছেড়ে দিতেন ছোট্ট প্রহ্লাদ মহারাজকে, আবার কখনো বা উঁচু পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিতেন। কখনো বা বিষধর সর্পের সাথে এক কক্ষে তালাবদ্ধ করে রাখতেন ছোট্ট প্রহ্লাদ মহারাজকে। শরীরে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া থেকে শুরু করে বহুবার চেষ্টা করে ভক্ত প্রহ্লাদ মহারাজকে মেরে ফেলার জন্য। ভগবান শ্রীহরি হচ্ছেন ভক্তবৎসল। যে ব্যক্তি ভগবান শ্রীহরির চরণ কমলে পূর্ণরূপে স্মরণ নেন, ভগবান যে কোনো পরিস্থিতিতে তার ভক্তকে রক্ষা করেন। ভক্তের কোনো অনিষ্ট হতে দেন না ভগবান। হিরণ্যকশিপু কোনোভাবেই প্রহ্লাদ মহারাজের ক্ষতি সাধন করতে পারলেন না। এত চেষ্টা করেও যখন প্রহ্লাদ মহারাজের কোনো কিছু করতে পারলেন না, তখন হিরণ্যকশিপু নতুন পরিকল্পনা করলেন। হিরণ্যকশিপুর এক বোন ছিল যার নাম হলো হোলিকা। ব্রহ্মার নিকট থেকে হোলিকা বিশেষ এক ধরনের বর পেয়েছিলেন। সে কখনো অগ্নি দ্বারা দগ্ধ হবেন না। হিরণ্যকশিপু ব্রহ্ম প্রদত্ত এই বিশেষ বরকে খারাপ কার্যে ব্যবহার করলেন। বিশাল একটি অগ্নিকুণ্ড প্রস্তুত করে হোলিকা সহ প্রহ্লাদ মহারাজকে সেই কুণ্ডতে প্রবেশ করতে বললেন। ভাইয়ের নির্দেশ অনুযায়ী হোলিকা প্রহ্লাদকে নিয়ে সেই অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর দেখা গেল হোলিকা আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে পুড়ে গেল, কিন্তু ছোট্ট প্রহ্লাদ মহারাজের কিছুই হলো না। ভগবান বিষ্ণু এইবারও তার ভক্তকে রক্ষা করলেন। হোলিকা দহন হয়েছিলেন ফাল্গুন মাসের এই তিথিতে, তাই এই দিন হোলি উৎসব নামেও পরিচিত। ভিডিওর এই পর্বে আমরা আলোচনা করব এই দিন আমাদের কি কি করা উচিত। আমরা অধিকাংশ লোকই জানি না এই দিনে কি কি করা উচিত। আমরা মনে করি হোলি মানে একজন অপরজনকে রং লাগানো, আবির লাগানো। বিশেষ করে বর্তমানে যুবক যুবতীরা এই হোলি উৎসবকে ভিন্ন কিছুতে রূপ দেওয়ার চেষ্টা করছে। হোলি উৎসবের মূল তাৎপর্যকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের আনন্দ ফুর্তির নিমিত্তে রং খেলায় মত্ত হয়ে ওঠে। এটি অত্যন্ত দুঃখদায়ক। আপনারা ভিডিওর প্রথমেই জেনেছেন যে এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী একে অপরকে আবির প্রদান করে রঙিন হয়েছিলেন। আমাদের সকলের উচিত এই আবির প্রথমে ভগবানের শ্রীচরণ কমলে অর্পণ করা। সেই প্রসাদী আবির আমাদের প্রিয়জন কিংবা গুরুজনদের ললাটে অথবা মস্তকে অর্পণ করা। কোনোভাবেই এই আবির ভগবানের চরণ ব্যতীত কারো পায়ে নিবেদন করা উচিত নয়। এমনকি বড়দের পায়েও আবির প্রদান করা অনুচিত। ভগবানকে নিবেদন ব্যতীত একে অপরকে আবির প্রদান করা সম্পূর্ণ অনুচিত।
সনাতন শাস্ত্রে বলা হয়েছে ভগবানকে নিবেদন করার পর সেই আবির একে অপরকে নিবেদন করার জন্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা হোলি উৎসবের মূল মাহাত্ম্য এতক্ষণ মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। এই হোলি উৎসবের দিন আরও 2টি উৎসব পালিত হয়ে থাকে। একটি হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি বা গৌর পূর্ণিমা মহোৎসব এবং অপরটি হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা মহোৎসব। গৌর পূর্ণিমা পালনের মাধ্যমে আপনারা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক কৃপা লাভ করতে পারেন। আবার যেহেতু একই তিথিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা অনুষ্ঠিত হবে, তাই ভগবানকে দোল প্রদানের মাধ্যমে আপনারা রাধাকৃষ্ণের কৃপা লাভ করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি দোলযাত্রায় অংশগ্রহণ করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না। সুপ্রিয় ভক্তবৃন্দ, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।